আসসালামাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় 2026-এর ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে বা তোমার পছন্দের সাবজেক্টে, পছন্দের ডিপার্টমেন্টে, তোমার পছন্দের কলেজে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাদের সেফ মার্ক কত, অর্থাৎ কত মার্ক পেতে হবে, তোমাদের সেফ কত মার্ক পেলে হচ্ছে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের ডিপার্টমেন্টে নিজের পছন্দ সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের কিন্তু প্রথমত 100 মার্ক থাকে হচ্ছে জিপিএর উপরে। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম 100 মার্ক থাকে হচ্ছে কিন্তু জিপিএর উপরে। তোমার 40 মার্ক হচ্ছে এসএসসি এবং 60 মার্ক হচ্ছে এসএসসির নাম্বার থেকে কাউন্ট করা হয়, এবং বাকি 100 মার্ক হচ্ছে তোমার রিটেন, অর্থাৎ এমসিকিউ আকারে হচ্ছে এখানে তোমার পরীক্ষা হবে। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এবার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, যেটা গতবার ছিল। এবার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা নির্দ্বিধায় 100টা এমসিকিউর মধ্যে 100টা এমসিকিউ কিন্তু দাগাইতে পারবা। এখন আসি যে তোমাদের হচ্ছে কারো কারো পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংরেজি, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো। আসলে এই সমস্ত সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, বা এই সমস্ত ডিপার্টমেন্টগুলো খুবই ডিমান্ডেবল একটা ডিপার্টমেন্ট। এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে পড়তে গেলে তোমার 100টা এমসিকিউর ভিতরে বা 100টা এমসিকিউর ভিতরে ওই রকম একটা ভালো একটা মার্ক কিন্তু পাওয়া লাগবে। তো এখানে তোমার 100 এমসিকিউর মধ্যে পাস হচ্ছে 35, অর্থাৎ 35 পেলে কিন্তু তুমি পাস করতে পারবা। তো 100টার মধ্যে 35 পাওয়া কিন্তু আহামরি কোনো বিষয় না। তো তোমাকে আরও ভালো করতে হবে। তুমি যদি সাপোজ ইতিহাস, সমাজকর্ম বা এই টাইপের ডিপার্টমেন্টগুলোতে পড়তে চাও, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, ঠিক আছে, এই টাইপের ডিপার্টমেন্টগুলোতে পড়তে চাও, তুমি 100র মধ্যে তুমি 40 থেকে 45 পেলেই এনাফ। তুমি মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্টে, তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে তোমার কলেজ অনুযায়ী পড়তে পারবা, ঠিক আছে, তোমার পছন্দের কলেজ অনুযায়ী যে কোনো একটা ডিপার্টমেন্টে পড়তে পারবা। কিন্তু তুমি যদি চাও তোমার পছন্দের কলেজে পছন্দের ডিপার্টমেন্টে পড়তে, তাহলে সেফ মার্ক হচ্ছে মিনিমাম 60, অর্থাৎ 100র মধ্যে তোমার 60 পেতে হবে যদি তুমি পছন্দের কলেজে পছন্দের ডিপার্টমেন্টে পড়তে চাও। আর যদি তুমি চাও যে কোনো কলেজে তোমার পছন্দের ডিপার্টমেন্টে পড়তে, তাহলে তোমাদের সেফ মার্ক হচ্ছে 50+, মানে 100র মধ্যে মিনিমাম 55 তোমাদের থাকতে হবে। তাহলে তুমি ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, ম্যাথমেটিক্স এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে পড়তে পারবা। তবে আমি মনে করি যে 55 থেকে 60-এর মধ্যে যদি তোমার মার্ক থাকে, তাহলে তুমি পছন্দের কলেজে পছন্দের ডিপার্টমেন্টে পড়তে পারবা। তাই ওইভাবে তোমরা প্রিপারেশন নাও। এইচএসসিতে যা পড়ছো ওর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন আসবে, খুবই ইজি প্রশ্ন হয়। আহামরি কোনো কঠিন প্রশ্ন যে করে ভর্তি পরীক্ষায় এরকমটা না। তাই তোমাদের তেমন কোনো কোচিং বা কিছুই করা লাগবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।